আমার দেশের সংবিধান সবাইকে যে যার প্রেম ভালোবাসা নিয়ে আনন্দে খুশিতে বাঁচার একটা অধিকার দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই দেশের নাগরিক যে দেশকে পেয়ে আমরা বড় ধন্য। কি আপনারা খুশি না খুশি নয়? আমি তো অতি দিল থেকে বলছি, আমি অনেক গর্বিত যে আমি ভারতীয়। কেন? আমি এই দেশে অনেক ভালো শান্তিতে আছি, কিন্তু আমাদের কর্মের ফলে দেশটা কিছু কিছু সময় বাজে লোকেদের হাতে দায়িত্ব চলে যাওয়ার জন্য, বাজে লোকেদের কারণে সমাজে খারাপ অশান্তি হয়। দেশ এর জন্য দোষী নয়, আমরা দোষী। আমরা খারাপ লোককে নির্বাচন করি তাই। তো যাক, আমার বলার উদ্দেশ্য যেটা, ধরুন হিন্দু ভাইদের একটা ধর্মীয় অনুষ্ঠানে তাদের যে রীতিনীতি আছে, অত ডিপ তো বুঝি না বা জানিও না, বলতে গিয়ে মিস্টেক হয়ে যাবার ভয়ও থাকে। আর এই মিস্টেকে কারো দিলে আঘাত হোক, এই ইজাজত ইসলাম আমাকে দেয় না। তারপরেও বলছি, তাদের যে একটা ধর্মীয় কর্মকাণ্ড হয় তার একটা পবিত্রতা থাকে। তাদের বিশ্বাসের পবিত্র, আমার পবিত্র, আমার বিশ্বাস, আমার স্টাইল আলাদা, তেনার স্টাইল আলাদা। সেখানে যদি একজন সারাবি, চোর, বদমাইশ, গরিবদের লুটা, খুনি, ধাপ্পাবাজ, চিটিংবাজ, প্রতারণাকারী এরকম একটা লোককে দিয়ে যদি সেই অনুষ্ঠানের কর্মসূচিটা করা হয়, তাহলে হিন্দু ভাইয়েরা কি খুশি হবে? জোরে বলুন। আশা করছি তেনারা খুশি হবে না, কোনো ধর্মের লোক খুশি হবে না। কিন্তু আজকে একটা জিনিস আপনাদেরকে না জানালে কিয়ামতের দিন আমাকে ধরা করতে হবে। আমিও তো বাপ হাত বাঁধা আছে না নাই? আমার আল্লাহ আমাকে তো বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন বলছে হক কথা বলো, হক কাজ করো, হক মানুষকে শোনাও, হকের দিকে টানো। নাই করো, নাইয়ের পক্ষে থাকো, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। তা আজকে আমার সামনে যখন দেখবো যে আমার নামাজকে নিয়ে, আমার হজকে নিয়ে, আমার দাড়িকে নিয়ে, আমার টুপিকে নিয়ে, আমার মসজিদকে নিয়ে, আমার মাদ্রাসাকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার রসুলকে নিয়ে কোন রকম যখন ষড়যন্ত্র হবে বা কোন রকম ভাবে অন্যায় কাজ হবে, আমি কি তার প্রতিবাদ করার অধিকার আছে না না? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, হাত তুলে বলুন আছে না না? আমি হুজুর, আমি পীর সাহেব, আমি পীরজাদা, পীর ভাই, আমি নবীর ঘরের সন্তান, আমি নবীর গোলাম, আমি দাদা পীরের আওলাদ। আমার বিভিন্ন পরিচয় বিভিন্ন মানুষের কাছে, কার কাছে ছাত্র বন্ধু, কারো কাছে সহপাঠী বন্ধু, কারো কাছে ছাত্র, কারো কাছে আমি ভাইয়ের মতো, কারো কাছে সন্তানের মতো, যার যার দিলে। কিন্তু আমার অধিকার আছে আমার ধর্মকে নিয়ে কেউ ক্রিটিসাইজ করলে। কি রিসেন্ট দেখছি কয়েক বছর ধরে এই রোজার মাস হলে তথাকথিত একদল মানুষ যারা ইসলামের অনুসারী নয়, উপরন্তু তারা বিভিন্ন সময় ইসলামকে দেখে নাক ছিটকেছে। তাদের কর্মকাণ্ডে কখনো কখনো আজানের বিরোধী হয়েছে, তাদের কর্মকাণ্ডে কখনো কখনো মসজিদ মাদ্রাসাকে মিটাবার প্ল্যানও হয়েছে, কখনো কখনো মাদ্রাসাকে বন্ধ করার জন্য শিক্ষক নিয়োগ বন্ধ করা হয়েছে। চুচুড়ার মতো ঐতিহাসিক মসজিদ মাদ্রাসায় তারাও মেরেছে। কখনো 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 তাদেরই দলের লোকেরা আল্লাহর নামকে মেম্বার বা মণ্ডপ যাই বলেন না কেন তৈরি করে সেখানে পায়ের গোড়ায় রেখে দিয়ে অপমান করেছে। নানান দিক দিয়ে দেখেছি তারা ইসলামের বিরোধী করেছে। কিন্তু এই রোজার মাস এলে তাদের ঘরে দেখা যায় ইফতার পার্টির নামে তারা নিরীহ মুসলমানদের ঘরে বোকা বানিয়ে, ধোঁকা দিয়ে তাদের রাজনীতির রুটি শাকার জন্য তারা আগিয়ে আসে। আমি জানতে চাইছি আমার কমকে তাদের এই কর্মকাণ্ডগুলো কি ইসলামের কে লিয়ে নাটক করা হচ্ছে না হয়নি? জোরে বলুন। তাহলে এই যে অন্যায়, এই অন্যায় যারা করে এরা আমাদের কাছে দোষী না দোষী নয়? অতএব এদেরকে এই অন্যায় থেকে অব্যাহত ফিরিয়ে আনার জন্য একজন দ্বীনের খাদেম হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে জাগানো। কেন? অন্যায় করা আর অন্যায়কারীকে সাপোর্ট করা সমান রূপে পাপ হয়। খুব ভালো করে বুঝবেন। আমি দেখছিলাম ইফতার পার্টির নামে সেখানে হারাম পয়সায় রোজাদারদের ঘরে ইফতার করানো হচ্ছে। ইফতার পার্টির নামে সেখানে মহিলাদের ঘরে নিয়ে এসে বসানো হচ্ছে। যে মহিলা আজকে কুলঙ্গ,
ইফতার পার্টির নামে সেই মহিলাদের কিছু কিছু মাথায় রাসূলুল্লাহ টুপি সুন্নতকে পরানো হচ্ছে, অথচ এই টুপিটা যদি আপনি আপনার ঘরের স্ত্রীর মাথায় পরান এটাও শরীয়ত বিরোধী কাজ হবে, কারণ এটা পুরুষের জন্য পড়ার নিয়ম। সেই ইফতার পার্টির নামে দেখা যাচ্ছে সেখানে গত কয়েকদিন দেখছিলাম, অর্ধেক পাগল কি ফুল পাগল জানি না, এই হাঁটু ফাটু সব বেরিয়ে আছে দেখছি, ইফতার পার্টিতে বসে আছে। দেখেছেন না? দেখেন। তাহলে এই যে আমার ধর্মকে নিয়ে বারবার এই যে অপমান, এই যে অবজ্ঞা, এই যে নাটক, এই যে মা মুসলমানেরকে শুধু বোকা বানিয়ে তাদেরকে আমার দলে করব, এর জন্য যে ড্রামা, এইভাবে যে আমার ধর্মকে নিয়ে খেলা হবে, এর প্রতিবাদের, এদের বিরুদ্ধে সংগ্রামের, এদেরকে নেস্তে নাবুদ করে দিবার দরকার আছে না নাই? যদি এদের বিরুদ্ধে আপনাদের সংগ্রাম না থাকে, এদের বিরুদ্ধে আপনাদের লড়াই যদি না থাকে, আপনি নিজেকে মুসলমান মনে দাবি করলেও কিয়ামতের দিন নবীর শাফাআত পাবেন কি সন্দেহ আছে? কেন এই রোজা ইসলামের তৃতীয় পঞ্চম স্তম্ভ, তার মধ্যে তৃতীয় স্তম্ভ হচ্ছে রোজা। প্রথমে কলেমা, তারপরে নামাজ, তারপর হচ্ছে রোজা। রোজা এত মহান একটা ইবাদত, এই রোজাতে আল্লাহ ক্যান্সার মুক্ত একটা শরীর দেয় এই রোজার কারণে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজার কারণে সুগার মুক্ত শরীর দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজা হলো 11 বছর যা খেয়েছি, যত ভাইরাস টাইরাস ঢুকেছে সব কিছুকে বার করে দিয়ে অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে 11 মাসের জন্য একটা সুন্দর আপডেট শক্তিশালী শরীর দেয় রোজা, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত ক্যান্সারের স্পেশাল ডাক্তার বলছে ক্যান্সার থেকে বাঁচতে গেলে 12 থেকে 14 ঘন্টা কিছু না খেয়ে থাকতে হবে। আমার রাসূলুল্লাহ বলেছেন তোমরা কতদিন থাকতে হবে? 20 থেকে 25 দিন। 1500 বছর আগে আমার রাসূল বলেছে রোজা রাখো, ক্যান্সার থেকে বাঁচবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই রোজাকে নিয়ে যারা ইফতার পার্টির নামে মাথায় টুপি দিয়ে বা আন্ডার কি বলে প্যান্ট ছিঁড়া প্যান্ট, পাগল নাকি জানি না ভাই, দেখছিলাম, আপনারা দেখেছেন কি জানি না, মানে কত বড় অসভ্য বর্বর যে একটা জায়গায় যাচ্ছিস কি লেবাসটা পরতে হয় এই মানবরূপী পশুদের জানা নাই। এরা মানবরূপী পশু ছাড়া কিছু নয়। আমার কথাই বেজার হচ্ছে না আপনারা? এরা আমার ধর্মটাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে। এদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ হতে হবে। কিন্তু মনে রাখবেন এদের থেকেও বড় আসামি কিন্তু আমরা, এদের থেকেও বড় আসামি আমরা। আমরাই এদেরকে দূষণ করি, আমরাই এদেরকে তেল মাখাই, আমরাই এদেরকে ক্ষমতায় আনি, আমরাই এদের পিছনে ঘুরে বেড়াই, আমরাই এদেরকে মাথায় তুলি। আর এরা ক্ষমতার জোরে এসে আমার ধর্মকে মিটাচ্ছে। এরা ইফতার পার্টির নামে আমার ধর্মকে শেষ করছে। এদের সঙ্গে কিছু দালাল পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা মিশেছে। হারামখোররা কিছু টাকা নিয়ে এদের সঙ্গে মিশে হই হই করতেছে। অথচ আমার নবীর চোখের পানি ফেলা ইসলাম, রক্ত ঝরানো ইসলাম, নবী বদরে মার খেয়েছে, নবী উহুদে মার খেয়েছে, নবী ঘর ছাড়া হয়েছে এই ইসলামের জন্য। আমার নবীর উম্মত কিয়ামত কিন্তু বড় কঠিন হবে। সেদিন কোন পীর সাহেবকে দেখবে না আল্লাহ, কোন পীরজাদা আল্লাহ দেখবে না, মুফতি মাওলানা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে কি আমার নবীর পক্ষে ছিল বড়। তাই আমার দুশমন সবাই হয়ে গেল নবীর দিনের স্বার্থে বলি এই মানবরূপী পশুগুলোকে এদের ঠিকানাটা বোঝানো দরকার আছে না নাই? আছে না? আয় আমার ভাইরা, বসো, তুই বসো। আমার ভাইরা খুব ভালো করে বোঝেন, সময় কম ভাই, এটা আমি দুঃখের সাথে বলে যাচ্ছি। আজকে কি যেন একটা হচ্ছে, যদি আজ না রোখেন কালকে দেখবেন ওই ইফতার পার্টিতে মূর্তি তুলে দেবে। কাল দেখবেন ওই ইফতার পার্টিতে দোয়া করানো হবে, কোন একজন ফাসিক, ফাজিল, বেঈমান, চোর, চিটিংবাজকে দিয়ে দোয়া করানো হবে। এই মেসেজ আপনার দিনকে থুতু ফেলবে, তামাশা করবে। তাই আমার দরকার আছে যে পাওয়ারে এরা আমার দিনের উপরে জুলুম করছে ওই পার থেকে এদেরকে ঘাড় ধরে নামানো দরকার আছে না নাই? আছে না নাই? তাতে একদিন সময় লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে। আমরা পারবো কি পারবো না অতও জানি না, কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখে আমরা হকের পক্ষে লড়াইয়ের রাজি আছেন কারা? হাত তুলে দেখান, বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক, রমজান
দুশ্মনেরা বলুন মুর্দাবাদ, নারে দিবে। ভাইরা আমার, আপনি আপনার লিয়ে থাকুন, আমাকে আমার লিয়ে থাকতে দিন। আমি তো কখনো আপনার ঘরে গিয়ে ঢিল মারিনি। আপনি বারবার আমার ঘরে কেন নোংরা করতে আসছেন? আপনার মতো অপবিত্র, আপনার মতো চরিত্রহীন, আপনার মতো নোংরা, আপনার মতো ডাকাত, আপনার মতো গরিবের লুটেরা, আপনার মতো এতিমের মাল ঝেড়ে খাওয়া, আপনার মতো বিধবাদের অর্থ ঝেড়ে খাওয়া, আপনার মতো অকাপ সম্পত্তির মাল ঝেড়ে খাওয়া, আপনার মতো মসজিদের দুশ্মন, আপনার মতো মাদ্রাসার দুশ্মন আমার রোজার মাহফিলকে কেন্দ্র করে কোন রকম অনুষ্ঠান করে সেটা আমার ধর্মকে বড় লজ্জায় ফেলছে, যেটা আমাদেরকে মাথা তুলতে বড় খারাপ লাগছে, যেটা আমাদেরকে বড় লজ্জা লাগছে। হে আমার যুবক, এর পাশাপাশি এটাও মনে রাখবেন, ইসলামের যুগে যুগে সবথেকে বড় দুশ্মন ছিল একদল নামধারী মুসলমান। তোমাদের এলাকায় এরকম নামধারী মুসলমান আছে না নাই? আছে। নামটা শুনলে মনে হবে খুব ভালো মুসলমান, কিন্তু জেনে রাখবেন কোরআন বলছে এরা মুসলমানের সঙ্গে যখন মেশে বলে আমরা তো তোমাদের দিকে, আর মুসলমানের দুশ্মনের সঙ্গে যখন মেশে। সূরা বাকারা খুলে দেখুন, প্রথম সূরাতেই কোরআনের প্রথম পারাতে আল্লাহ বলছে এরা তাদের করে যে বলে আমরা তো তোমাদেরই, আমরা তো শুধু মুসলিম নাম রেখে মুসলমানকে ঠকাবো বলে এগুলো করে বেড়াই, আমরা হাকিকাতে তোমাদের। এদেরকে যদি চিনতে না পারে, বারবার আপনারা ঠকে আসছেন, আগামীতে আরো ঠকবেন। তবে আজ যদি ঠকেন, আগামী দিন কিন্তু আর উপায় থাকবে না উঠার। ঠিক, আমি ইসলামের কথা বলছি না, আপনার কথা বলছি। ইসলামকে পৃথিবীতে যুগে যুগে চিঙ্গিস খানের মতো, হালাকু খানের মতো, বুশের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো, এজিদের মতো এরকম যুগে যুগে এসেছিল ইসলাম মিটাতে, তারা মিটে গেছে। ইসলাম যুগে যুগে যে জায়গায় ছিল আজও পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। গত মাসে সাউথ আফ্রিকার সবথেকে বড় গির্জার যিনি প্রধান যাজক ছিলেন, তিনিও ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যে লেভেল সে লেভেলে আছে, কিন্তু আপনি মিটে যাবেন কারণ আপনি ইসলামের দুশ্মনের সঙ্গে বন্ধু করেছেন। আপনাকে আল্লাহ সাহায্য করবে না, ইসলামের দুশ্মন দিয়ে আপনাকে সাইজ করে দেবে। তাই গাদ্দার চিনুন, মুনাফিক চিনুন, ইসলামের দুশ্মন চিনুন। চিনার জন্য অনেক নমুনা আছে। একটা নমুনা হলো এইটাই যে ঈদের 3 দিন ছুটি দাও, শয়তান ছুটি দেবে না, যা মানবরূপী পশু ছুটি দেবে না, অথচ ইফতারের দাম বাড়াবে, দাম কমাও বললে কমাবে না, অথচ আমাদের ইফতারে আবার দরদি হয়ে এসে বসে। ঠিক কেন? যাতে করে নিরীহ মুসলমানগুলো মনে করে আরে এরা কত দরদি, কিন্তু হারামখোরগুলোকে চেনো? হ্যাঁ, এরা তোমাদের টাকা ইফতারকে তোমাদের জবাই করার জন্য প্ল্যান করছে। হ্যাঁ, বুকের পাটালে বলে যাচ্ছি, হ্যাঁ ওদের হাতে ক্ষমতা আছে, কাল আমায় বন্দি করতে পারে, পরশুদিন আমায় মেরে দিতে পারে জেলের মধ্যে। কিছুদিন আগে একজন মেরে দিল, দেখলেন না? এদের হাতে ক্ষমতা আছে, কিন্তু মনে রাখবি প্রত্যেকটা শয়তানকে বলে যাচ্ছি তোরা মেরে মেরে একদিন তোরাও মরে যাবি। ইসলাম মিটবে না, আর ইসলামের হয়ে আব্বাস সিদ্দিকীর মতো বন্যওয়ালা যুগে যুগে লাখো লাখো পয়দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ খুলে বলে যাচ্ছি, কি হচ্ছে আমার ইফতারটাকে নিয়ে, কি হচ্ছে? নিরীহ সরল প্রাণ মানুষ সারাদিন রোজা রেখেছে, পাড়ায় ঢাক বেজিয়ে দিলে আবার কি না গেলে মারবো, না গেলে মারবো, না গেলে ঘর ভেঙে দেবো, না গেলে দোকান বন্ধ করে দেবো, না গেলে দোকানে বসতে দেবো না, না গেলে ওই যে বাজারে সবজি বিক্রি করে ওখানে যেতে দেবো না, না গেলে এই করব, না গেলে ওই করব। এ যুবক, এত দাদাগাড়ি কোন পাওয়ার নিয়ে? জোরে বলেন, কোন পাওয়ার নিয়ে? ওই পাওয়ার তোমরা দিচ্ছ বলেই পাই, বুক ঠুকে বলে যাচ্ছি। সে ওইটা হোক আর এইটা হোক, আগের হোক তার আগের হোক, যতদিন তোমরা তেজপাতা ছিলে ততদিন এদের দাদাগিরি ছিল। আজ থেকে আর তেজপাতা নয়, প্রতিজ্ঞা নাও, অল্প হোক আর বেশি হোক, আজ থেকে আমরা নুন হব, নিজেকে নুন বানাবো। কমসে কম আমার গায়েও পোকা লাগবে না, আর আমি ছাড়া কারো চলবে না। ঠিক? এ রাজি আছো না? নাই? অনেকে বলে তোরা ছোট মানুষ কি করবি? আরে ছোট তো বড় হয়, কিন্তু বড় আবার কি হয়? ছোট হয় না।
ছোট হয় না মরে যায়? তোদের যাবার সময় হয়েছে, আমাদের এখনো টাইম আছে। ঠিক, নাউজুবিল্লাহ, অন্য মানে নেবেন না। আমি জানি, আমিও কালকে থাকতে পারিনি, আমার আব্বা, আমার দাদু, আমার নানা অনেক মুরব্বী রয়ে গেছে, হয়তো আমি কাল চলে যাবো, ওটা বলছি না। কিন্তু হাকিকাতটা কি বলছে? একটা বাচ্চা সে জানে আমি যুবক হব, একটা যুবক সে জানে আমি বিবাহিত হব, মধ্যবয়স্ক হব, একটা মধ্যবয়স্ক সে জানে আমি বুড়ো হব, আর বুড়ো কি জানে? আমি আমার বাপগুলোকে বলছি না, আব্বা কিছু বুড়ো এখন হঠাৎ করে লেগেছে, বুঝতে পারছেন না? আমি আগেই বলেছিলাম গোস্ত গোস্ত হয়, উজিরি উজিরি হয়, বলেছিলাম না? এদের সঙ্গে থাকিস নি, কিন্তু আমার তখন দলে কম ছিল লোক। এই রিসেন্ট দেখলাম আমার দিকে লোক বেশি হয়েছে, তাই আমি জিতে গেছি। বুঝতে পারছেন না? পারেন? হ্যাঁ, আমার ছেলে এখন চালাক হয়ে গেছে। আল্লাহ করে, আগে বুকা ছিল বলেই তো তেজপাতা ছিল। এখন তেজপাতা আছে নাকি আর কেউ? এখন আর কেউ তেজপাতা নেই। তেজপাতা মানে কি? রান্নার কাজে লাগে, কিন্তু খাওয়া যায় না। রান্নার কাজে লাগে, খাওয়া যায় না। আর তেজপাতা মার্কা মুসলমান হলে কি হয়? মারপিটের কাজে লাগে, দখলের কাজে লাগে, সব জায়গায় লাগে, এখানে বসাবার কাজে লাগে না। কথা মাসে বুঝছেন না? বোঝেন নে? আর নুন হলে কি হবে? সব জায়গায় লাগে। কেউ পোকা, কোনো পোকা তোমার কাছে কোনো পোকা নুনে লাগে দেখেছেন? বাইরে পড়ে থাকলেও চুরি হয় দেখেছেন? জানে নুন একটু যদি বেশি হয়ে যায় না, সব হেজে যাবে। কি শুনতে কেমন লাগে? নুন, হ্যাঁ নুন, কিন্তু নুন ছাড়া সব বেকার। গোসো বেকার, আলু বেকার, পটল বেকার, উচ্ছে বেকার, শাক বেকার, লাউ বেকার, সব বেকার। কথা বুঝছেন না? বোঝেন না? লাল হোক, সবুজ হোক, নীল হোক, ব্লু হোক, গেড়া হোক, যেই হোক, সব বেকার নুন ছাড়া। নিজেকে এক মুঠো করো। আর একটু খুলে বলি, বিগত দিন থেকে শুধু দেখে আসছি কি, যার কাছে 15 টাকা সে আমার কাছে এসে বলছে ভাই তোর টাকাটা দে না, ব্যবসা করি। অথচ আমার কাছে 30 টাকা কি 40 টাকা আছে। বুঝতে পারছেন না? পারেন না? আর যে লেয় আমাকে বারবার, তার কত? 15 টাকা। বুঝতে পারছি। যদি বলেন না তার তো 60 টাকা। আরে 60 টাকা কে বলেছে? ওরা 5-6 ভাই, বুঝলেন, ভাগ ভাগ হয়ে বসে আছে। কিন্তু আমরা সলিড কি 30 টাকা হোক 40 টাকা, আমার মতে 40 টাকা, আপনার মতে কি জানি না। কেন রুহুল আমিন সাহেব আমার দাদা হুজুরের হাতে হাত দিয়ে জামাতে বা জলসায় কত লোক হয়েছিল, আল্লাহর আরশে লেখা ছিল যে দেখতে পায়। দাদা হুজুরের খুন একটু হলেও দেখতে পাই না, পাই না? আমার কাছে 40 টাকা, অর্থাৎ আমরা 40 টাকা। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বাকি যারা 15 টাকা, তার কাছে 20 টাকা। কত বুঝছেন? কিন্তু বারবার 15 টাকার লোক এসে বলে ভাই তোর 40 টাকা দে না, আর আমরা বোকার মতো দিই এলেলে। আর আমার টাকায় ব্যবসা করে তার গাড়ি হয়, তার বাড়ি হয়, তার গুনায়ের হয়, তার শ্বশুরের হয়, তার সালার হয়, তার শালির হয়, তার গোষ্ঠী সব হয়। আর আমার ছেলে দিনকে দিন না খেয়ে রুগা। এই হচ্ছে না? হয়নি? অতএব ওসব কথা ছাড়ো। আমরা এখন থেকে বলা শুরু করেছি তোর 10 টাকা আছে দে, তোর 5 টাকা আছে দে। আমরা ইমানদার। আমার নবী শিখিয়েছে কারো মাল ঝেড়ে খাওয়া হারাম, কারো হক মেরে খাওয়া হারাম। কথা বুঝে আসছে? 80 বছর 90 বছর তো কোনোদিন আমরা লিইনি। এবার দে, আমাকে দে, পার্টনারে তুই আয়। শুনছেন না শোনেন নে? পার্টনারে তুই আয়, তুই আয়, তোর হক আমি ঠিক বুঝিয়ে দেবো। আমি তোদের মতো হারামখোর নই, আমি ইমানদার, তোকে ঠিক বুঝিয়ে দেবো। কথা বুঝছেন না? বোঝেন না? যদি এরপরে কেউ 5 টাকা না দেয় না দিকে যাক, কেউ 10 টাকা না দিকে যায় না দিকে যাক, আমার 40 টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করব। ব্যবসা চলবে 1 বছর, আমার নাই কোমর পর্যন্ত গাঁথনি হবে, তারপরে বছর নাই নিউটন হবে, তারপরে বছর নাই ঢালাই হবে, তারপরে বছরে রং হবে, কিন্তু যতটুকু থাকবে নিজের থাকবে। শুনছেন না শোনেন? বুঝার হয় বুঝবে। কেন সমাজে অনেক কুকুর ছড়া হয়েছে, নানান দিকে ঘেউ 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 করবে। এই হবে, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, উটা হবে, সেটা হবে। কচু পোড়া শক্ত হয়েই গেছে আমাদের। আর কি বাকি আছে? শুধু লাশটুকু পড়ে আছে, শুধু লাশটুকু পড়ে আছে। কে এমন মায়ের দুধ খেয়েছে বলো? কোন ইমাম সাহেবের ক্ষমতা আছে আজকে মসজিদে দাঁড়িয়ে বলতে পারবে, মসজিদে দাঁড়িয়ে বলতে পারবে যে ইফতারের মাহফিলকে নিয়ে এই যে অন্যায়গুলো হচ্ছে গুলো বন্ধ করো, না এদের বিরুদ্ধে লড়াই করতে হবে? একটা ইমাম বলো তো বলতে পারবে? কেন? এ তো শুধু লাশ রয়েছে, বেঁচে আর আছে কোথায়?
দিদি বলে আব্বাস সিদ্দিকী তুমি বলছো কেন? কেন আমি নবী দেখার জন্য পাগল হয়ে আছি, আর মরলে কবরে নবী দেখবো এই আশা নিয়ে বলে যাচ্ছি। যা যা যা, কথা মাথায় বুঝেছেন না বোঝেননি? তাহলে আমরা আছি কোথা ভাই বেঁচে? আমরা হক কথা বলতে পারি? এই আমার ছেলের উপর জুলুম হচ্ছে বলতে পারি? এই আমার এটা দরকার বলতে পারি? বলার জায়গা নেই তো। অথেব বাপ কি হবে, কি হবে, কে আসবে, কে মরবে, কে মারবে, কে খাবে, কে লেগে হচ্ছে, ও দেখে আমার লাভ নেই। আমাকে দেখতে হবে আগামী 2, 5, 6, 7 বছরের মধ্যে যেন আমার ছেলেগুলো মাথা তুলে হাসি মুখে নিজের জিনিস মনে করে নিজে হাতে তুলে খেতে পারে। এই কথা শুনছেন? হাতে কোনো দিকে কান নয়, মানেন তো নাকি? এই বিশ্বাস করেন তো নাকি? এই একটা, এই একটা, আর এই একটা, এদিকে দেখান, এই একটা, এই একটা, এই একটা। 50 বছর, 60 বছর, 70 বছর সব দেখলেন তো? দেখে কি বুঝলেন? কে ডাকাত, কে চোর, কে ছিচকে চোর, এইসব তো নাকি? আর এটার উপরে বিশ্বাস আছে না? নাই আছে? কার কার বিশ্বাস আছে বলুন? চোখ মুজে বিশ্বাস কার কার আছে? আলহামদুলিল্লাহ। কোন দিকে কান নয়, কোন দিকে কান নাই। সুজা ভাইজানের সাথে, সুজা বাবাজির সাথে কি গো আছেন তো নাকি? ছিলেন, এখন আছেন না নাই? রমজান মাসে একটু তাকবীরের সাথে হাত তুলে বলুন আছেন না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, নারে দিলাম। আহা, 50 বছর, 60 বছর, 70 বছরে যা জানতে পারেনি 3 বছরে তাই জেনে গেছে। ঠিক কি বাবা আমি ভুল বলছি? ঠিক। 50 বছর, 60 বছর, 70 বছরের ভেতরে কি হতো সব ভাগাভাগি কিছুই জানতাম না। 3 বছরে আল্লাহ করে জেনে গেছি। আর 3 বছর যদি বিশ্বাস করে থাকতে পারি আরো অনেক কিছু জানা যাবে। ভরসা কার উপরে? আল্লাহ। ভরসা কার উপরে? ভরসা কার উপরে? কার বাঁচিয়ে রেখেছে? কে আমাদের বাঁচিয়ে রাখছে? কে বাঁচিয়ে রাখবে? ভয় একমাত্র কার উপরে? জোরে বলুন। দুটো রকম নাটক শুরু হয়েছে। এক দল বেরিয়েছে ভয় দেখাবে, আর এক দল বেরোবে বাঁচাবার জন্য দরদ দেখাবে। জানবেন দুটোই আমাদের দুশমন। এই দুইয়ের বীজখানে গিয়ে আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভয়, নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, আর কোনো কথা নয়। তো শেষ কথা আবার একবার বলবো, তাহলে বলুন আমার রোজাকে নিয়ে যারা অপমান করবে তারা আমাদের বন্ধু না দুশমন? জোরে বলুন। দুশ্মনকে ভুলে যাবেন না। দুশ্মন যদি টাকার ব্যান্ডিল নিয়ে আসে বন্ধু হয়ে যায় নাকি? মনে রাখবেন যে জিনিস কেনা যায় সে জিনিস, যে জিনিস কেনা যায় সে জিনিস, জোরে বলুন। আমি আপনাকে 1000 টাকায় কিনবো, তার মানে 2000-এ কোনো জায়গায় বিক্রি করতে পারবো? হ্যাঁ, মাঝে মাঝে তাই তো দেখছি এত পাইকারি ঢুকছে কি করে। পাইকারি তো ছিলই না, হঠাৎ করে দেখলাম 18টা পাইকারি ঢুকে গেছে। তারপরে দেখলাম 77টা পাইকারি চলে এসছে। এত পাইকারি ছিল কোথায়? তার মানে কি কেনে 1000-এ আর বিক্রি করে 2000-এ। আর আমরা বোকার মতো ভাবছি খুব আরামে আছি, খুব খুব করে খাচ্ছি। খেয়াল করো তোমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা, খেয়াল করো। তাই বলে যায় কারো ধর্মকে আঘাত দেবেন না। কারো ধর্মকে আঘাত, জোরে বলুন। আর নিজের ধর্মকে আঘাত দিলে ছেড়েও দেবেন না। কি বললাম? তাতে যদি জান দিতে হয় তাও খুশি মনে দিয়ে দিন, কেন জানটা আপনার নয়, ব্যবহার করতে দেওয়া হয়েছে। কথা বুঝলেন? কারো ধর্মের উপরে আঘাত দেবেন না, আর কেউ যদি আপনার ধর্মের আঘাত দেয় ছেড়ে দেবেন না, এটা মাথায় রাখবেন। আসুন আর কথা নাই, দোয়া চাওয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। কিন্তু এই তো রোজার মাস, সময় নেই। আমি যদি ঈদের 15-20 দিন পর আপনাদের ভাঙরে হোক বা কোনো জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা জনসভা করি, আপনারা একটু ডাক দিলে সাড়া দেবেন তো? আর বাপগুলো কি বলছেন, যাবেন তো? হ্যাঁ, সেটা যদি সকাল 8টায় হয় যাব। সকাল 8টা, সকাল 8টা, হাত তুলে বলুন। হ্যাঁ, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত হবে। একদম ঠান্ডায় ঠান্ডায় কাজ হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? রোদ করার আগে কাজ মিটে যাবে।
তারপরে 10টা থেকে এসে মাঠে যাবেন, চাষে যাবেন, যেখানে যাবেন যাবেন, তাহলে দুনিয়াও হলো আখিরাতও হলো। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা সংগঠন চালায়, জানেন তো? ওই সংগঠন থেকেই তো আজকের এই দোয়া, ওই যে ব্যানার রয়েছে আমার সংগঠনের পতাকা, এটা আমার পতাকা। আর আমার ভাইয়ের আবার একটা আছে, সেটা তো তোমরা খুব ভালোই বইছো এখন দেখছি। আমি খুশি তোমাদের উপরে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও চিটিং বাজ নয়, ও নবী বংশের ছেলে, চোখ কান মুজে থাকো, কোনো অসুবিধা নেই। কিয়ামতের দিনে কমসে কম বলতে পারবেন দায়ে বায়ে ওপর নিচে সব বেঈমান ডেকেছিল, যাইনি। আল্লাহ কি পাবো না পাবো জানিনি, বিশ্বাস করে চলে গেছিলাম। আল্লাহ তোমাকে মিলাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখো। তো এইটা হলো আমার ঝান্ডা, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই যে মিন্টু শিকারি আছে, আরো অনেক ছেলেরা আছে যারা কি মাহফিল তাহবিল করছে, এরা সব এই ঝান্ডার লোক। কথা এটা হচ্ছে অরাজনৈতিক ধর্মীয়, এটা ধর্মের কাজ হয়, ধর্মের প্রচারও হয়। ধর্মে পোকা লাগলে, যেমন পোকা লাগলে আপনারা কি মারেন, পোকা মারা ওষুধ মারেন তো হয়। আমাদের ইফতারে পোকা লেগেছিল, পোকা মারা একটু ওষুধ দিলাম, ওইরকম এই এর থেকে একটু পোকা মারা ওষুধ দেওয়া হয় মাঝে মাঝে। তা আগামী দিন যদি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে এসে ধর্মের প্রচার এবং ধর্মের ভেতরে যারা ধর্মের উপরে পোকা লাগছে, ওই পোকার একটু কড়া মেডিসিন যদি দিই, আপনাদের অসুবিধা আছে? আপনাদের তো অসুবিধা থাকার কোনো কথাই নেই, কেন ও তো পোকা মারা ওষুধ, আপনার তো কিছুই হবে না। তাহলে আমি যদি ঈদ চলে যাবার 15-20 দিন পর এই ছেলেদের সঙ্গে যোগাযোগ করে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাঙড় বা এইসব এলাকারই একটা, এটা কি থানা, ভাঙড় থানা? এখন তো অনেক থানা হয়ে গেছে, কাজ নেই, কি করবি, ভাঙড় থানা। তো ভাঙড় থানা আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটির পরিচালনায় একটা যদি জনসভা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং কর্মী সভা হয়, আপনাদের ঘরে একটু পাবো তো পাশে? বলছেন তো নাকি পাবো তো? ইনশাআল্লাহ। আর কথা নয়, শুধু এলে হবে না, একটু প্রচারও করবেন। চ আজকে আমাদের বাবাজি ডেকেছে, ভাইজান ডেকেছে, চ বাবা একটু যাই তো যাক। আর কথা নাই, তেলাওয়াত করুন আর তাবারুকটা দেন, ইফতারটা দেন, ইফতারটা দেন। কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা দেন, জলদি করে দেন। একদম চোখ কান মুজে খাবেন, আমিও খাবো আপনাদের সাথে ইফতার। কেন খাবো? এটা আমাদের রক্ত পানি করা পয়সায় তৈরি করা। এখানে কোনো চাল গম তেরপল চুরি করা পয়সা নেই রে বাপ, এটা আমাদের গাঁটের পয়সাতে তৈরি করা। কথা বলি, এখানে দেখছেন কোনো চোর বসে আছে দেখছেন? মুসল্লি সব, ইমাম সাহেব, আলেম উলামারা সব রয়েছে, আর আমি হুজুর মানুষ রয়েছি নাদের কাছে। এসব মেহনতের পয়সাই হচ্ছে, এটা আমার ধর্মের কাজ হচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? আমি আবার বলে যাচ্ছি, তুমি তোমার লে থাকো, আমাকে আমার থাকতে দাও। আমার ধর্মে যে আঘাত দেবে আমি তাকে কিন্তু ছাড়বো না। এই শুনছেন না শোনেননি? হ্যাঁ, শুরু হয়েছিল লড়াই কবে থেকে? যেদিন চুচুড়ার মাদ্রাসায় তালা মেরেছিল, মনে আছে? তার আগে কিন্তু আমি এই লাইনের লোক নয় ছিলাম না। তুই আমার ঘরে তালা মারলি কেন? তোর হাতে বড় ক্ষমতা হয়েছে না, তোর হাত ভেঙে ফেলবো, ঠিক না বেটি? হ্যাঁ, ভেঙে ফেলতে হবে হাত, ঠিক না বেটি? চেষ্টা সেদিন থেকে চলছে, একটু একটু ভাঙছে না ভাঙেনি? হ্যাঁ ভাঙছে ইনশাআল্লাহ। আল্লাহর দয়াতে একদিন পুরো হাত ভেঙে চৌচির হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এদিক থেকে ভেঙে যাচ্ছে, ওদিক থেকে ভেঙে যাচ্ছে, ওদিক থেকে ভেঙে যাচ্ছে, দেখছেন না? সব আস্তে আস্তে সব গ্যারেজ হয়ে যাচ্ছে। কেমন খোদার মার হচ্ছে, আরো হবে, আরো মার হবে, এর থেকেও ভয়ানক ভয়ানক মার।